আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে দেখাতে চাই GDL এর G81, আর এটাতে দেওয়া হয়েছে 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ আকর্ষণীয় সব ফিচার। তো GDL এর এই নতুন ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির বক্সে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটার স্পেসিফিকেশন লেখা আছে, আর এখান থেকে আমরা দেখে নিতে চাই 2.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা বিগ ডিসপ্লে। তারপরে থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, মিডিয়াটেকের চিপসেট। আর আপনারা জানেন মিডিয়াটেকের চিপসেট আলা সেটগুলো একটু বেশি টেকসই হয়ে থাকে। ডুয়েল সিম স্ট্যান্ড বাই, 700 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন, যেটা বেশ ভালোই ছিল। হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট থাকছে, ইন্টারনেট ব্রাউজার থাকছে, 0.8 মেগাপিক্সেলের নর্মাল ক্যামেরা, MP3 MP4 প্লেয়ার, 3GB সাপোর্টেড, AVI সাপোর্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস FM থাকছে, 32 MB র্যাম এবং 32 MB রম থাকছে, অটো কল রেকর্ডিংয়ের সুবিধা থাকছে। তো আরও কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে IMEI নাম্বার সহ আরও ডিটেলস দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটার কালার ব্ল্যাক, গ্রিন এবং ব্লু, এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো আমরা একটু বক্স কন্টেন্টগুলো দেখে নিই। বক্সটি খুললেই পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল থাকছে, নর্মাল একটি চার্জার। সবশেষে আপনারা পেয়ে যাবেন 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেটার কিন্তু বিল্ড কোয়ালিটি অনেক ভালো ছিল। আশা করা যাচ্ছে যে 3 থেকে 5 দিন পর্যন্ত এটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আমরা আবার ফোনে চলে আসলাম, যে স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করেছি সেম সব কিছু এখানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিম্ফনির যে L135 ছিল, সেম এটার যে বাটনের প্যাটার্ন, তো সেটা খুব জনপ্রিয় সেট ছিল। তো আশা করছি এটাও হবে। তো দেখতে পাচ্ছেন মানে বাটনগুলো একেবারে স্পেসিফিক এবং আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে, যা দেখতে চমৎকার লাগছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আসলে মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে এবং 3.5mm অডিও জ্যাক এবং MIC দেওয়া হয়েছে। আর ডান সাইড এবং বাম সাইডে তেমন কিছু থাকছে না। টপে থাকছে একটি LED টর্চলাইট, যেটার আলো মিডিয়াম লেভেলের হবে বলে আমরা মনে করছি। তো আমরা জ্বালিয়েও সেটা দেখিয়ে নিব আপনাদের। এবং উপরে থাকছে এটা হচ্ছে 2.8 ইঞ্চি ডিসপ্লে, যেটা আমরা দেখব। কিন্তু পেছনের দিকে আসলে এটার ক্যামেরা প্যাটার্নটা লক্ষ্য করছেন কিছুটা ভিন্ন রকম এবং দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। এবং এখানে একটি সেকেন্ডারি স্পিকার দেওয়া হয়েছে। আর এই ব্যাকপার্টটা যেটা দেওয়া হয়েছে কিছুটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং GDL এর লোগো নিচের দিকে, আর ফুললি প্লাস্টিক বিল্ড এর ব্যাকপার্টটি। তো আমরা এই ফোনটি খুলে নিব। খুলে নিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বড় স্পিকার দেওয়া হয়েছে, যেটা সাউন্ড মিডিয়াম লেভেলের হবে, আমরা সেটা শুনবো। আর এখানে দেখতে পাচ্ছেন এর ফিটিং মোটামুটি ভালোই ছিল। আর এখানে যে দুটি সিম লাগাতে পারবেন, দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিমই লাগাতে পারবেন, আর একটি মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা। এখানে কিছু নেটওয়ার্কের এন্টিনা বের হয়ে আছে, যেটা টিনের তৈরি আর কি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো এখানে যে প্লাস্টিক মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে, যেটা বেশ শক্তই আমাদের কাছে মনে হচ্ছে। তো আমরা এবার ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নেব। ও ফোনটি চালু হচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে GDL এর G81। আর আপনারা দেখছেন এটার ভিতরের মেনুগুলো খুবই চমৎকার লাগছে, কালারফুল এবং বড় বড়ভাবে দেওয়া হয়েছে। যারা বাড়িতে ফোন রাখতে চান, এক চার্জে দীর্ঘদিন চলবে এরকম চান, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো আমরা এখানে ফাইল ম্যানেজারের মধ্যে ঢুকলে শুরুতেই দেখতে পাচ্ছেন যে মেমোরি কার্ড নেই এখানে, যার কারণে দেখা যাচ্ছে না। 700টি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন। তারপরে হচ্ছে কল হিস্ট্রির মধ্যে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে কলের লিস্টগুলো আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। তো তারপরে থাকছে ইউজার প্রোফাইল, যেখান থেকে আপনারা ভলিউম কাস্টমাইজ করতে পারবেন। এটা সাউন্ড কোয়ালিটিও আমরা এখান থেকে একটু চেক করে নিতে পারি। তো এখানে কয়েকটি রিংটন আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখানে 4টি রিংটন বিল্ড ইন দেওয়া হয়েছে, আপনারা যেটা দেখতে পারলেন। ভলিউম লেভেল 7 পর্যন্ত দেওয়া হয়েছে, যেটা বেশ জোরেই হচ্ছে, জোরেই বাজছে এই 7 পর্যন্ত ভলিউম লেভেল। তো আমরা এখান থেকে প্রোফাইল দেখলাম এবং তারপরে থাকছে মেসেজিং। তো মেসেজ এখানে কয়টা সেভ রাখতে পারবেন দেখতে পাচ্ছেন। SMS ব্ল্যাক লিস্টে রাখার ব্যবস্থাও কিন্তু এখানে থাকছে। তো SMS সেটিংয়ে আসলে দেখতে পাচ্ছেন যে মেমোরি স্ট্যাটাস, তো এখানে 180টি ফোনে SMS সংরক্ষণ করা যাবে, এটা একটা বিষয় ছিল। তারপরে থাকছে হচ্ছে মাল্টিমিডিয়ার মধ্যে সব অপশনই পেয়ে যাচ্ছেন। ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার সহ FM রেডিওর
অপশনটি। ক্যামেরার মধ্যে আসলে নর্মাল একটি ক্যামেরা এখানে দেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো লাইটিং কন্ডিশনে আসলে ছবি তোলা যায় এটা দিয়ে, এটাই বড় কথা। তারপরে দেখছেন যে অর্গানাইজার, ব্লুটুথ, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ থাকছে, ক্যালেন্ডার, অ্যালার্ম, ওয়াল ক্লক, টর্চ লাইট। টর্চ লাইটটি আমরা কিন্তু এখানে জ্বালিয়ে দেখে নিব। মোটামুটি ভালো টর্চ লাইটের আলোটি হচ্ছে যেটা মানে আমি বলবো যে এটাতে আপনার চার্জিং ব্যাকআপের কোনো প্রবলেম হবে না। এটাতে চার্জিং ব্যাকআপের কোনোই প্রবলেম হবে না যে লাইট এখানে ইউজ করা হয়েছে তাতে, আমরা যেটা বুঝতে পেরেছি। তো তারপরে যে বিষয়টি থাকছে সেটিংসের মধ্যে থাকলে ফোন সেটিং, সিকিউরিটি সেটিং, ডুয়েল সিম সেটিং, কানেক্টিভিটি সেটিং, কল সেটিংটা নিচে দেওয়া আছে, আর এখানে আছে অ্যাডভান্স সেটিং। এখানে দেখতে পাচ্ছেন সব অপশনগুলো আছে, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো রিডায়াল, তারপরে টাইম রিমাইন্ডার, অটো কুইক ইন্ট, কানেক্ট নোট তো বুঝতেই পারছেন আপনারা, কি না বুঝলে কিন্তু কমেন্ট করতে পারেন। তো তারপরে থাকছে অটো কল রেকর্ডিংয়ের যে অপশনটি আপনারা যেটা সব থেকে বেশি চেয়ে থাকেন। তো এই ছিল এটা সেটিংসের মধ্যে। GDL জোনের মধ্যে আসলে গেমস দেওয়া হয়েছে, আর গেমসগুলো কিন্তু 3 বার ফ্রি খেলতে পারবেন, তারপরে কিনতে হবে। আর এখানে কিন্তু 3টি গেম দেওয়া হয়েছে, যেটা খুব ভালো বিষয় ছিল। এবং GDL কেয়ারের যে ঠিকানাগুলো সেগুলো দেওয়া হয়েছে। আর অ্যাবাউট ফোনে আসলে আরও কিছু ডিটেলস এখানে পাবেন। মিডিয়াটেকের 6261 চিপসেট ইউজ করা হয়েছে, 2.8 ইঞ্চি ডিসপ্লে এবং র্যাম রমের ডিটেলস, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখানে যদিও 1000 ফোন কন্ট্যাক্ট এখানে দেখাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকার টাইপ 2030 স্পিকার দেওয়া হয়েছে। সব কিছুই কিন্তু আপনাদের সাথে সেভ করে মানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তারপরে সিম টুল কিটস, তারপরে নর্মাল ইন্টারনেট চালানোর সুব্যবস্থা থাকছে সিম লাগানোর পরে। তারপরে ব্যাটারির চিহ্নটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু এখানে এটার যে অক্ষরগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, সেগুলো তুলিয়ে দেখতে চাই যে আপনাদের যে বেশি তুললে ছোট হয়ে যাবে, আবার স্বাভাবিকভাবেই বড় থাকছে, এটা একটা ব্যাপার। তারপরে এখান থেকে অপশনগুলো সেভ করার অপশনগুলো, তারপরে আরও অপশন থাকছে এখানে। এই ছিল এটার মানে অক্ষরগুলো তুললে কেমন হবে সেটা আর কি। তো তারপরে কল লিস্টে সব কিন্তু একসাথেই থাকছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই জিজ্ঞাসা করেন একসাথে থাকে না আলাদা থাকে, তো সবগুলো একসাথেই থাকে। অনেকে আবার জিজ্ঞাসা করেন এটার বাটনের লাইটটা কি কালার, তো সাদা কালারের লাইট দেওয়া হয়েছে এটার বাটনে। আর কথার যেহেতু এই বাটন বা ফিচার ফোনগুলো কিন্তু মানুষ কথা বলার জন্য নেয়, তো এই ফোনগুলোর যে কথার কোয়ালিটি সেটা মিডিয়াম লেভেলের হয়। এটার যে কথার বেস এটা একটু কম থাকে, আপনারা জানেন। তো অনেকেই প্রশ্ন করেন যে এটার কথা সাউন্ডটা কেমন হবে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফিচার ফোনের জন্য। তো এই যে স্পিকারগুলো দেওয়া হয়ে থাকে, এটার কথার সাউন্ড কিন্তু মিডিয়াম লেভেলের হয়ে থাকে। এটাতে বেজের পরিমাণ কিছুটা কম হয়ে থাকে, এটা আপনারা জানেন, সিম্ফনি আইটেলের মতোই হয়। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে স্পিকার থাকার কারণে এখানে কিন্তু পেছন থেকে বাইপাস হয়, মানে সাউন্ডটা কিছুটা পেছন থেকে শোনা যায়, যেটা আসলে একটু খারাপ লাগার বিষয় আর কি। তো এই ছিল এই ফোনটির যে সামগ্রিক বিষয়। আর এখানে যে লাইটটি ইউজ করা হয়েছে এটা কিন্তু সাদা কালারের লাইট জ্বলবে। তো এই ছিল সামগ্রিক বিষয়। আর যদি এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন। আর এই ধরনের ফোনের রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।